হ্যালো বন্ধুরা, আমি শম্পা। ১৯ বছরের একটা তরুণী মেয়ে, সবে যৌবনে পা দিয়েছি। আমার জীবনটা ছিল স্বাধীনতায় ভরা, যেন একটা ফুল যা নিজের মতো ফুটে উঠছে। আমি একটা ছোট শহরে থাকি, বাবা মা দুজনেই চাকরি করেন, তাই দিনের বেশিরভাগ সময় আমি একা থাকি। আমার ঘরটা আমার নিজস্ব রাজ্য, যেখানে আমি যা খুশি তা করি। রাতে একা ঘুমাই, জানালা খোলা রাখি যাতে হাওয়া আসে, আর কখনো কখনো নিজেকে আয়নার সামনে দেখে নিজের সাথে খেলা করি। সেই খেলাগুলো যেন আমার গোপন বাগান, যেখানে কেউ ঢোকে না। আমার শরীরটা এখন এমন হয়েছে যে প্রতিটা ছোঁয়ায় একটা অদ্ভুত অনুভূতি জাগে, যেন আগুনের স্ফুলিঙ্গ। আমি সেই অনুভূতিগুলোকে লুকিয়ে রাখি, কিন্তু রাতের নির্জনে সেগুলোকে আদর করি। একদিন সব কিছু বদলে গেল। আমার মা বললেন, শম্পা, তোমার মামা সুজন আসছেন। তিনি কয়েকদিন আমাদের সাথে থাকবেন তোমার দেখাশোনার জন্য। মামা সুজন? আমি ছোটবেলায় তাকে দেখেছি, কিন্তু এখন তো অনেক বছর পর। তিনি আমার মায়ের ভাই, বয়স ৪০-এর কাছাকাছি, কিন্তু দেখতে এখনও যুবকের মতো। লম্বা, শক্তিশালী শরীর, চোখে একটা গভীরতা যা মানুষকে আকর্ষণ করে। আমি ভাবলাম, কেন হঠাৎ? মাম বললেন, তোমার বাবা বাইরে যাবেন কাজে, তাই মামা তোমাকে একা রাখতে চান না। আমি হাসলাম, কিন্তু ভিতরে একটা অস্বস্তি জাগল। আমার স্বাধীনতা কি এখন শেষ? মামা এলেন সন্ধ্যায়। তিনি আমাকে দেখে হাসলেন। শম্পা, কত বড় হয়ে গেছিস, সেই ছোট্ট মেয়েটা এখন একটা রানী। তার কথায় একটা মিষ্টি আছে, কিন্তু চোখে কিছু যেন লুকানো। আমি লজ্জা পেলাম, কারণ আমার শরীরটা এখন এমন যে কারো দৃষ্টি পড়লে যেন জ্বলে ওঠে। রাতে খাওয়া দাওয়ার পর মা বললেন, সুজন, তুমি শম্পার ঘরে থাকো। ও একা ঘুমায়, কিন্তু তোমার সাথে থাকলে নিরাপদ হবে। আমার হৃদয়টা ধক করে উঠল। আমার ঘরে, যেখানে আমি আমার গোপন খেলাগুলো করি? কিন্তু আমি কিছু বললাম না, শুধু মাথা নাড়লাম। প্রথম রাতটা অদ্ভুত ছিল। মামা আমার বিছানার পাশে একটা ছোট খাটিয়া পেতে শুলেন। আমি লাইট অফ করে শুলাম, কিন্তু ঘুম আসছিল না। বাইরে বৃষ্টি পড়ছে, জানালা দিয়ে ঠান্ডা হাওয়া আসছে। আমার শরীরটা অস্থির, যেন কিছু চাইছে। আমি চাদরের নিচে হাত দিলাম, সেই গোপন স্থানে যেখানে আমি একা থাকলে ছোঁয়া দিই। কিন্তু মামা আছেন, তাই থেমে গেলাম। হঠাৎ মামার গলা শুনলাম, শম্পা, ঘুম আসছে না? আমি চমকে উঠলাম। না মামা, একটু অস্বস্তি। তিনি উঠে বসলেন। কেন, কিছু দরকার? চোখ অন্ধকারে চকচক করছে। আমি বললাম, না, ঠিক আছে। কিন্তু ভিতরে আমার মন বলছে, এখানে কিছু একটা হবে যা আমি চাই না, কিন্তু চাইও। পরের দিন সকালে উঠে দেখি মামা আমার জন্য চা বানিয়েছেন। শম্পা, তোর জন্য। তুই তো এখন বড় হয়েছিস, অনেক কিছু শিখতে হবে। তার কথায় একটা দ্বিঅর্থী ভাব, যেন শিখানোর নামে কিছু লুকানো। আমি স্কুলে গেলাম, কিন্তু মন পড়ে রইল ঘরে। বন্ধুরা বলল, শম্পা, তোর চোখে কিসের চকচক, কোনো ছেলে? আমি হাসলাম, না রে, শুধু একটা রহস্য। কিন্তু সেই রহস্যটা কি আমি নিজেই জানি না। বাড়ি ফিরে দেখি মামা আমার ঘরে বসে আছেন, আমার ডায়েরি হাতে। মামা, ওটা আমার। আমি ছিনিয়ে নিলাম। তিনি হাসলেন, শুধু দেখছিলাম তোর জীবনটা কেমন, অনেক গোপন কথা আছে দেখছি। আমার গাল লাল হয়ে গেল। সেই গোপন কথাগুলো যেন আমার শরীরের মতো, যা কেউ জানলে বিপদ। দিনগুলো কাটতে লাগলো। মামা আমার সাথে অনেক কথা বলেন, আমার যৌবনের কথা, ছেলেদের কথা। শম্পা, তুই এখন এমন বয়সে যে অনেক কিছু অনুভব করবি, কিন্তু সাবধান, কেউ যেন তোকে ছোঁয়া না দেয়। তার কথায় একটা ঈর্ষা, যেন তিনিই নিজে চান সেই ছোঁয়া দেওয়ার অধিকার। রাতে আমি লুকিয়ে আমার কাজ করি, চাদরের নিচে। কিন্তু একদিন মামা জেগে উঠলেন। শম্পা, কি করছিস? তার গলা নরম, কিন্তু চোখে আগুন। আমি থেমে গেলাম, হাঁপাতে লাগলাম। কিছু না মামা, শুধু অস্বস্তি। তিনি কাছে এলেন। দেখি তো কি অস্বস্তি, আমি সাহায্য করি। তার হাত আমার চাদরের কাছে এলো, আর আমার শরীরটা যেন বিদ্যুৎ পৃষ্ঠ। আমি বললাম, না মামা, ঠিক আছে। কিন্তু তিনি থামলেন না, শুধু বললেন, তোকে এত পরিশ্রম করার দরকার নেই, আমি আছি। আর তারপর, ও বন্ধুরা, সেই মুহূর্তটা যেন আমার জীবনের প্রথম ঝড়। আমি ভয় পেলাম, কিন্তু একটা মজার অনুভূতিও জাগলো। মামা আমাকে সেই রাতে কিছু শিখিয়ে দিলেন, যা আমি একা করতাম, কিন্তু তার সাথে হলে যেন আরও গভীর। সকালে উঠে দেখি তিনি হাসছেন। শম্পা, ভালো লাগলো? আমি লজ্জায় মাথা নিচু করলাম, কিন্তু এটা শুরু মাত্র। আমার মনে একটা রহস্য জাগলো, মামা কেন এমন?
তার অতীতে কি আছে? আমি লুকিয়ে তার ফোন দেখলাম, সেখানে কিছু মেসেজ যা অন্য মেয়েদের সাথে। সে কি আমাকে শুধু দেখাশোনা করতে এসেছে নাকি অন্য কিছু? দিন দিন আমাদের সম্পর্কটা খারাপ দিকে যাচ্ছে, কিন্তু মজারও। আমি চাই না, কিন্তু থামাতে পারি না। একদিন বিকেলে মামা আমাকে বললেন, শম্পা চল একটা গোপন জায়গায় যাই। আমি ভয় পেলাম, কিন্তু কৌতূহলও জাগলো। আমরা বাড়ির পিছনের বাগানে গেলাম, যেখানে কেউ যায় না। সেখানে তিনি আমাকে কাছে টেনে নিলেন। তোর এই যৌবনটা যেন আমার জন্য। তার ছোঁয়া যেন আগুন, আমার শরীরটা কাঁপছে। আমি বললাম, মামা এটা ঠিক না। কিন্তু তিনি হাসলেন। ঠিক না হলে কেন এত মজা? সেই বিকেলটা আমাদের মধ্যে একটা নতুন বন্ধন তৈরি করলো, যেটা খারাপ কিন্তু আকর্ষণীয়। রাতে আমি ভাবলাম, এটা চলতে থাকলে কি হবে? মামার চোখে একটা অন্ধকার, যেন সে কোনো রহস্য লুকাচ্ছে। পরের দিনগুলো আমাদের খেলা বাড়তে লাগলো। মামা আমাকে গোপনে ছোঁয়া দেন যখন মা বাবা নেই। আমার শরীরটা এখন তার অভ্যস্ত, যেন একটা দাস। কিন্তু আমার মনে প্রশ্ন, সুজন মামা আসলে কে? তার অতীতে কি আছে? আমি লুকিয়ে তার ব্যাগ দেখলাম। সেখানে একটা ছবি, একটা মেয়ের, যা আমার মতো দেখতে। সে কি আমাকে তার প্রতিস্থাপন ভাবছে? এই রহস্যটা আমাকে টানছে, আর আমাদের সম্পর্কটা আরও গভীর হচ্ছে। পরের দিন সকালে উঠে আমার মনটা ভারী। মামা আমার ঘরে বসে আছেন, আমার দিকে তাকিয়ে হাসছেন। শম্পা, কাল রাতে ভালো ঘুম হয়েছে? তার কথায় একটা দুষ্টু ইঙ্গিত, যেন সে জানে আমি সারা রাত তার কথা ভেবেছি। আমি লজ্জায় মাথা নিচু করলাম। হ্যাঁ মামা, ঠিক আছে। কিন্তু সত্যিটা হলো, আমার শরীরটা এখনও তার ছোঁয়ার জন্য অস্থির। আমি স্কুলে গেলাম, কিন্তু ক্লাসে মন বসল না। আমার বান্ধবী রিয়া বলল, শম্পা তুই এমন কেন, কি হয়েছে? আমি হাসলাম, কিছু না, শুধু একটা রহস্য। কিন্তু মনে মনে ভাবছি, কিভাবে জানবো মামার অতীত? সেই ছবির মেয়েটা কে? বাড়ি ফিরে দেখি মামা আমার জন্য অপেক্ষা করছেন। শম্পা চল, আজ একটু ঘুরে আসি। আমি অবাক হলাম, কোথায় মামা? তিনি হাসলেন, বাড়ির পিছনের বাগানে, ওখানে শান্তি আছে। আমার মন বলল, এটা শুধু শান্তির জন্য না। কিন্তু আমি রাজি হলাম। আমরা বাগানে গেলাম, যেখানে ঝোপঝাড় আর বড় বড় গাছের ছায়া। কেউ আসে না এখানে, যেন একটা গোপন জগৎ। মামা আমার হাত ধরলেন, তার হাতের উত্তাপ আমার শরীরে ছড়িয়ে পড়ল। শম্পা, তুই এত সুন্দর কেন? তার কথায় একটা আকর্ষণ, কিন্তু আমার মনে ভয়। আমি বললাম, মামা এটা ঠিক না, মা বাবা জানলে? তিনি আমার কথা থামিয়ে দিলেন। কেউ জানবে না, এটা আমাদের ছোট্ট রহস্য। তারপর তিনি আমাকে একটা গাছের নিচে বসালেন। তার হাত আমার কাঁধে, তারপর ধীরে ধীরে নিচে নামতে লাগলো। আমার শরীরটা কাঁপছে, কিন্তু আমি কিছু বলতে পারছি না। মামা থামো, আমি ফিসফিস করে বললাম। কিন্তু তিনি হাসলেন। তোর শরীর তো থামতে চায় না শম্পা। তার কথা যেন আমার ভিতরের গোপন ইচ্ছেগুলোকে জাগিয়ে তুলল। আমরা সেখানে কিছুক্ষণ ছিলাম। তার হাত আমার শরীরে ঘুরছে, আর আমি যেন একটা স্বপ্নের মধ্যে হারিয়ে গেছি। কিন্তু হঠাৎ একটা শব্দ, কেউ যেন ঝোপের আড়ালে। আমি চমকে উঠলাম। মামা, কেউ আছে। তিনি শান্ত গলায় বললেন, কেউ নেই, তুই ভয় পাস না। কিন্তু আমার মন বলছে, কেউ দেখেছে। সেই রাতে আমি ঘুমোতে পারলাম না। মামা আমার পাশে শিরে আছেন, তার শ্বাসের শব্দ শুনতে পাচ্ছি। আমি চাদরের নিচে হাত দিলাম, কিন্তু এবার ভয়ে, কেউ কি আমাদের দেখছে? পরের দিন সকালে আমি মামার ব্যাগ আবার খুঁজলাম। এবার একটি চিঠি পেলাম, পুরানো, হলুদ হয়ে গেছে। তাতে লেখা, সুজন, তুমি আমাকে ভুলে গেছো, কিন্তু আমি তোমাকে কখনো ভুলব না। মায়া, এটা কি সেই ছবির মেয়েটা? আমার মনের ভয় আর কৌতূহল বাড়ল। আমি মামাকে জিজ্ঞাসা করতে চাইলাম, কিন্তু সাহস হলো না। দিনগুলো কাটতে লাগলো। মামার সাথে আমার সম্পর্কটা আরও গভীর হচ্ছে। রাতে তিনি আমার কাছে আসেন, আমার চাদরের নিচে হাত দেন। আমি প্রতিবাদ করি, কিন্তু আমার শরীর যেন তার কথা শোনে না। একদিন মা বাড়িতে ছিলেন না। মামা আমাকে বলেন, শম্পা, আজ একটা নতুন খেলা শিখবি? আমি ভয় পেলাম, কিন্তু কৌতূহল হলো। তিনি আমাকে বাথরুমে নিয়ে গেলেন, দরজা বন্ধ করলেন। মামা, এটা কি? আমি ফিসফিস করে বললাম। তিনি হাসলেন, শুধু আমাদের খেলা। সেই মুহূর্তে আমার শরীরটা যেন তার নিয়ন্ত্রণে। আমি জানি এটা খারাপ, কিন্তু সেই মজাটা আমাকে টানছে। কিন্তু সেই দিনই একটা ঘটনা ঘটল। আমরা বাথরুম থেকে বের হতেই দেখি আমার বান্ধবী রিয়া বাড়িতে এসেছে। সে হঠাৎ চলে এসেছে আমাকে দেখতে। তার চোখে একটা অদ্ভুত দৃষ্টি, যেন সে কিছু দেখেছে। শম্পা, তুই ঠিক আছিস? সে জিজ্ঞাসা করল।
আমি লজ্জায় মাথা নিচু করলাম। হ্যাঁ, ঠিক আছি, কিন্তু রিয়া চলে যাওয়ার পর আমার মনে ভয়। সে কি কিছু বুঝেছে? মামা হাসলেন। চিন্তা করিস না, ও কিচ্ছু বলবে না। কিন্তু তার কথায় আমার ভয় আরও বাড়ল। পরের দিন আমি রিয়ার সাথে কথা বললাম। সে বলল, শম্পা, তোর মামা একটু অদ্ভুত না? আমি কাল বাড়িতে গিয়ে কিছু শুনেছি। আমার হৃৎপিণ্ড থেমে গেল। কি শুনেছিস? আমি জিজ্ঞাসা করলাম। সে বলল, তোর ঘর থেকে কিছু শব্দ, আর তোর মামা তোর খুব কাছে ছিল। আমি হাসলাম। ও কিছু না, তুই ভুল বুঝেছিস। কিন্তু আমার মন বলছে রিয়া কিছু জানে। আমি মামাকে বললাম, মামা, আমাদের সাবধান হতে হবে। তিনি হাসলেন। শম্পা, তুই আমাকে বিশ্বাস কর, আমি সব ঠিক করে দেব। কিন্তু সেই রাতে আমি আরেকটা সূত্র পেলাম। মামার ফোনে একটা মেসেজ এলো। আমি লুকিয়ে দেখলাম। সুজন, তুমি আবার শুরু করেছ? শম্পা তো আমার মতোই, তাকে ছেড়ে দাও। মায়া? মায়া কি এখনো মামার সাথে যোগাযোগে? আর আমাকে কেন তার মতো বলছে? আমি মামাকে জিজ্ঞাসা করতে চাইলাম, কিন্তু তিনি আমাকে কাছে টেনে নিলেন। শম্পা, তুই আমার সব, কেউ আমাদের আলাদা করতে পারবে না। তার কথায় ভালোবাসা, কিন্তু আমার মনে ভয়, এই রহস্য কোথায় নিয়ে যাবে। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখি মামা আমার ঘরে নেই। এটা অদ্ভুত, কারণ তিনি সাধারণত আমার জন্য চা বানিয়ে রাখেন। আমি বাড়ির চারপাশে খুঁজলাম, কিন্তু তিনি কোথাও নেই। আমার মন বলছে কিছু একটা হচ্ছে। আমি তার ব্যাগটা আবার খুঁজলাম, এবার আরও সাহস করে। সেখানে একটা পুরানো ডায়েরি পেলাম, ছোট, চামড়ার মলাটে। আমি পাতা উল্টালাম, তাতে মামার হাতের লেখা, কিন্তু বেশিরভাগই ছেঁড়া। একটা পাতায় লেখা, মায়া আমার জীবনের প্রথম ভুল ছিল, কিন্তু তার চোখ, তার শরীর, আমি তাকে ভুলতে পারিনি। আমার হৃৎপিণ্ড দ্রুত চলতে শুরু করল। মায়াকে, আর কেন আমাকে তার সাথে তুলনা? আমি ডায়েরিটা বন্ধ করলাম, কারণ পায়ের শব্দ শুনলাম। মামা ফিরে এসেছেন, তার হাতে একটা ফুলের তোড়া, আমার জন্য। শম্পা, এটা তোর জন্য, তুই আমার ফুলের মতো। তার হাসি মিষ্টি, কিন্তু আমার মনে ভয়। আমি বললাম, মামা, তুমি কোথায় ছিলে? তিনি হাসলেন। শুধু একটু বাইরে, তোর জন্য কিছু ভাবছিলাম। তার কথায় একটা লুকানো অর্থ, যেন তিনি কিছু পরিকল্পনা করছেন। আমি স্কুলে গেলাম, কিন্তু মন পড়ে রইল মায়ার রহস্যে। আমি রিয়াকে বললাম, রিয়া, তুই কি কখনো আমার মামার অতীতের কথা শুনেছিস? সে অবাক হয়ে বলল, না, কিন্তু তুই এত চিন্তিত কেন? কিছু হয়েছে? আমি কিছু বললাম না, শুধু হাসলাম, কিন্তু আমার মন বলছে আমাকে জানতে হবে। সন্ধ্যায় মামা আমাকে বললেন, শম্পা, আজ রাতে একটা বিশেষ মুহূর্ত হবে। আমার শরীরে শিহরণ। কি মুহূর্ত মামা? তিনি হাসলেন। অপেক্ষা কর, দেখবি। রাতে মা বাবা বাড়িতে ছিলেন না, তাই বাড়িটা শান্ত। মামা আমার ঘরে এলেন, তার হাতে একটা ছোট বাক্স। এটা খোলো শম্পা। আমি খুললাম। ভিতর একটা সিল্কের স্কার্ফ, লাল, নরম। এটা কিসের জন্য? আমি জিজ্ঞাসা করলাম। তিনি ফিসফিস করে বললেন, আজ রাতে আমরা একটা নতুন খেলা খেলব। আমার শরীরটা কাঁপছে, কিন্তু আমি জানি এটা থামানো যাবে না। মামা আমার চোখে স্কার্ফটা বাঁধলেন। শম্পা, এখন শুধু অনুভব করো। তার হাত আমার শরীরে ঘুরতে শুরু করল, ধীরে ধীরে, যেন একটা সুর বাজছে। আমার শরীরটা যেন তার সুরে নাচছে। আমি জানি এটা ভুল, কিন্তু সেই মুহূর্তে আমি শুধু তার ছোঁয়া চাই। তারপর তিনি আমাকে বিছানায় শুইয়ে দিলেন, তার হাত আমার গোপন জায়গায়। মামা, এটা ঠিক না, আমি ফিসফিস করলাম, কিন্তু তিনি বললেন, শম্পা, তুই আমার, এটা আমাদের গোপন। সেই রাতটা যেন আমার জীবনের একটা নতুন অধ্যায়। আমি হারিয়ে গেলাম তার ছোঁয়ায়, কিন্তু মনের কোণে মায়ার ছবি ভাসছে। পরের দিন আমি ঠিক করলাম আমাকে মায়ার ব্যাপারে জানতে হবে। আমি মামার ফোনটা লুকিয়ে দেখলাম। সেখানে আরেকটা মেসেজ, সুজন, তুমি শম্পার সাথে যা করছো আমি জানি। তুমি আমাকে ভুলে গেছো, কিন্তু আমি ফিরে আসব। মায়া। আমার হাত কাঁপতে লাগলো। মায়া কি এখনো মামার জীবনে আছে? আর আমি কি তার কাছে শুধু একটা প্রতিস্থাপন? আমি মামাকে জিজ্ঞাসা করতে চাইলাম, কিন্তু তিনি আমাকে দেখে হাসলেন। শম্পা, তুই আর চুপচাপ কেন? আমি বললাম, মামা, তুমি কি কাউকে ভালোবাসতে? তিনি থমকে গেলেন, তারপর বললেন, হ্যাঁ, ছিল একজন, কিন্তু সে এখন আর নেই। তার কথায় একটা দুঃখ, কিন্তু আমার মনে সন্দেহ। মায়া কি মারা গেছে, নাকি অন্য কিছু? একদিন বিকেলে আমি রিয়াকে সব খুলে বলার সিদ্ধান্ত নিলাম।
আমরা বাড়ির পিছনের বাগানে বসলাম। রিয়া, আমি একটা সমস্যায় পড়েছি। মামা মামা আমার সাথে এমন কিছু করছেন যা ঠিক না। রিয়া অবাক হয়ে বলল, কি বলছিস? তুই কি বলতে চাস? আমি মাথা নিচু করলাম। হ্যাঁ, কিন্তু আমি থামাতে পারছি না। আর একটা মেয়ে মায়া, তার কথা আমি জানতে চাই। রিয়া বলল, শম্পা, তুই বিপদে আছিস। আমি শুনেছি তোর মামার অতীতে একটা কেলেঙ্কারি ছিল একটা মেয়ের সাথে, যার নাম মায়া। সে নাকি মামার জন্য সব ছেড়েছিল, কিন্তু মামা তাকে ফেলে চলে এসেছিল। আমার মাথা ঘুরে গেল। মায়া কি তবে আমার মতোই ছিল? সেই রাতে মামা আবার আমার কাছে এলেন। শম্পা, আজ তুই আমার সাথে একটা নতুন জায়গায় যাবি। আমি ভয় পেলাম, কিন্তু জিজ্ঞাসা করলাম, কোথায়? তিনি বললেন, আমাদের পুরানো গ্রামের বাড়িতে। ওখানে আমরা একা থাকব। আমার মন বলছে এটা বিপদ, কিন্তু আমি রাজি হলাম, কারণ আমি মায়ার রহস্য জানতে চাই। আমরা গ্রামের বাড়িতে গেলাম, একটা পুরানো ভাঙা বাড়ি। সেখানে মামা আমাকে একটা ঘরে নিয়ে গেলেন। শম্পা, এই ঘরে আমি মায়ার সাথে সময় কাটিয়েছি। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। মায়া কে মামা? আমি জিজ্ঞাসা করলাম। তিনি হাসলেন। মায়া ছিল আমার জীবনের আগুন, আর তুই তার ছায়া। সেই রাতে মামা আমাকে আরও কাছে টেনে নিলেন। তার ছোঁয়া এখন আর শুধু মজার নয়, যেন একটা আবেশ। আমি প্রতিবাদ করতে চাইলাম, কিন্তু আমার শরীর তার কথা শুনল না। কিন্তু হঠাৎ একটা শব্দ, দরজায় কেউ। আমি চমকে উঠলাম। মামা বললেন, কেউ নেই, তুই ভয় পাস না। কিন্তু আমি দেখলাম জানালায় একটা ছায়া। মায়া কি ফিরে এসেছে? আমার মনে ভয়, কিন্তু মামার ছোঁয়ায় আমি আবার হারিয়ে গেলাম। গ্রামের সেই পুরানো বাড়িতে সেই রাতের পর আমার মন অস্থির। মামা আমাকে ফিরিয়ে নিয়ে এলেন শহরে, কিন্তু আমার মনে সেই ছায়ার কথা। জানা নেই দেখা সেই অবয়ব কি সত্যি মায়া ছিল, নাকি আমার কল্পনা। আমি মামার কাছে আরও জানতে চাইলাম, কিন্তু তিনি সবসময় কথা ঘুরিয়ে দেন। শম্পা, অতীত ভুলে যা, তুই আমার বর্তমান। তিনি বলেন, তার হাত আমার গালে, তার চোখে সেই আগুন। আমার শরীরটা তার কথায় কাঁপে, কিন্তু মন বলছে এই আগুন আমাকে পুড়িয়ে ফেলবে। পরের দিন আমি রিয়াকে ফোন করলাম। রিয়া, আমাকে সাহায্য কর, আমার মামার অতীত সম্পর্কে আরও জানতে হবে। মায়া কে? রিয়া চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলল, শম্পা, তুই নিজেকে বিপদে ফেলছিস। আমি শুনেছি মায়া ছিল তোর মামার জীবনের একটা বড় অধ্যায়। সে নাকি তোর মামার জন্য সব ছেড়েছিল, এমনকি তার পরিবার। কিন্তু তারপর কি হয়েছিল কেউ জানে না। কেউ বলে সে চলে গেছে, কেউ বলে সে আর নেই। আমার গলা শুকিয়ে গেল। আর নেই মানে? রিয়া বলল, জানি না শম্পা, কিন্তু তুই সাবধান, তোর মামা, তার চোখে কিছু একটা আছে। আমি ঠিক করলাম আমাকে নিজে খুঁজতে হবে। সেই দিন রাতে মামা যখন আমার ঘরে এলেন, আমি সাহস করে বললাম, মামা, মায়া কে? আমি তার ছবি দেখেছি। তিনি থমকে গেলেন, তার চোখে একটা অন্ধকার। শম্পা, তুই কেন অতীত খুঁড়ছিস? তার গলায় রাগ, কিন্তু আমি থামলাম না। মামা, আমি জানতে চাই, তুমি আমাকে তার সাথে তুলনা করো কেন? তিনি হাসলেন, কিন্তু সেই হাসি ঠান্ডা। তুই তার মতোই শম্পা, তোর চোখ, তোর শরীর, সব কিছু আমাকে মায়ের কথা মনে করায়। তার কথা শুনে আমার শরীরে শিহরণ, কিন্তু ভয়ও। তিনি আমাকে কাছে টেনে নিলেন। তুই আমার মায়া, এখন শুধু আমাদের মুহূর্ত উপভোগ কর। সেই রাতে মামা আমার সাথে আবার সেই নিষিদ্ধ খেলা শুরু করলেন। তার হাত আমার শরীরে ঘুরছে, আমার চোখ বন্ধ। আমি জানি এটা ভুল, কিন্তু সেই মুহূর্তে আমি তার কাছে আত্মসমর্পণ করলাম। তার ছোঁয়া যেন আমার শরীরের প্রতিটা কোষে আগুন জ্বালিয়ে দিচ্ছে। কিন্তু হঠাৎ আমার মনে একটা চিন্তা, যদি মায়াও এমনই ছিল, যদি সেও এই খেলায় জড়িয়ে পড়েছিল। আমি চোখ খুললাম। মামা, মায়ার সাথে তুমি এমন করতে? তিনি থমকে গেলেন, তারপর বললেন, শম্পা, তুই বড্ড বেশি প্রশ্ন করছিস। তার গলায় একটা হুমকি, যেন আমি আর জানতে চাইলে বিপদ হবে। পরের দিন আমি লুকিয়ে মামার ফোনটা আবার দেখলাম। এবার একটা নতুন মেসেজ, সুজন, আমি ফিরে এসেছি, শম্পাকে ছেড়ে দাও, নইলে সবাই জানবে। মায়া। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। মায়া ফিরে এসেছে? সে কি আমাদের দেখছে? আমি মামাকে বলতে চাইলাম, কিন্তু তিনি সেদিন বাড়িতে ছিলেন না। আমি একা বাড়িতে ছিলাম, আর হঠাৎ ফোন বেজে উঠল। একটা অচেনা নাম্বার। আমি ধরলাম। হ্যালো। ও পাশে একটা নারীর গলা। শম্পা, তুই সুজনার সাথে জড়িয়েছিস, তাই না? আমি মায়া, তুই যদি না থামিস তোর জীবন শেষ হয়ে যাবে। আমার গলা আটকে গেল। আপনি কে? কেন এমন বলছেন?
কিন্তু ফোন কেটে গেল। আমি ভয়ে কাঁপছি। মায়া কি সত্যি ফিরে এসেছে, নাকি কেউ আমাদের সাথে খেলছে? আমি রিয়াকে ফোন করলাম। রিয়া, আমি একটা ফোন পেয়েছি। মায়া নামে কেউ আমাকে হুমকি দিয়েছে। রিয়া বলল, শম্পা তুই এখনই থাম, তোর মামার সাথে যা চলছে সেটা বিপদ। আমি জানি মায়ার গল্প। সে নাকি সুজনের জন্য সব হারিয়েছিল, আর তারপর থেকে কেউ তাকে দেখেনি, কিন্তু গুজব আছে সে ফিরে এসেছে। আমি বললাম, রিয়া, আমি থামতে চাই, কিন্তু পারছি না। আমার শরীরটা যেন তার কথা শোনে। রিয়া বলল, তুই শক্ত হ, আমি তোকে সাহায্য করব। সেই রাতে মামা ফিরলেন। তিনি আমাকে দেখে হাসলেন। শম্পা, তুই আর চুপচাপ কেন? আমি সাহস করে বললাম, মামা, মায়া আমাকে ফোন করেছে। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। কি বলল সে? আমি বললাম, সে বলেছে আমাকে ছেড়ে দিতে, নইলে সবাই জানবে। মামা হাসলেন, কিন্তু সেই হাসি ঠান্ডা। শম্পা, তুই ভয় পাস না, মায়া কেউ না, তুই শুধু আমাকে বিশ্বাস কর। কিন্তু তার কথায় আমার ভয় আরও বাড়ল। রাতে মামা আবার আমার কাছে এলেন। শম্পা, এখন আমরা আরও কাছে আসব। তিনি আমার হাত ধরে আমাকে বিছানায় শুইয়ে দিলেন। আমি বললাম, মামা, এটা থামাও, আমি ভয় পাচ্ছি। কিন্তু তিনি বললেন, ভয় পাবার কিছু নেই, তুই আমার আর আমি তোর। তার ছোঁয়া আবার আমাকে গ্রাস করল। কিন্তু এবার আমার মনে একটা প্রশ্ন, আমি কি মায়ার মতো হয়ে যাচ্ছি? হঠাৎ বাইরে একটা শব্দ, যেন কেউ জানালায় টোকা দিচ্ছে। আমি চমটে উঠলাম। মামা, কেউ আছে? তিনি বললেন, কেউ নেই, তুই শান্ত হ। কিন্তু আমি জানালার দিকে তাকালাম, আর দেখলাম একটা ছায়া, একটা মেয়ের, আমার মতো দেখতে। হ্যালো বন্ধুরা, আমি শম্পা। এটা আমার গল্পের শেষ অধ্যায়। এতদিন তুমি শুনেছ কিভাবে আমার জীবন একটা নিষিদ্ধ, দুষ্টু আর রহস্যময় পথে হাঁটতে শুরু করেছিল। মামা সুজনের সাথে আমার সম্পর্ক, তার ছোঁয়া, তার কথা, সবকিছু আমাকে একটা অন্ধকার জগতে টেনে নিয়ে গেছে। আর মায়া, সেই মেয়ে যার ছায়া আমার জীবনে ঘুরে বেড়াচ্ছে, তার ছবি, তার চিঠি, তার ফোন, আর সেই জানালার ছায়া। রিয়ার সন্দেহ, মামার অতীতের গোপনীয়তা, আর আমার নিজের দ্বিধা, সবকিছু এখন একটা চূড়ান্ত মোড়ে এসে পৌঁছেছে। আজ আমরা জানব মায়ার সত্য কী, আর আমার এই নিষিদ্ধ সম্পর্কের পরিণতি কী হয়। তৈরি তো? সেই রাতের পর যখন আমি জানালায় সেই ছায়া দেখলাম, আমার মন আর শান্ত নেই। মামা আমাকে শান্ত করার চেষ্টা করলেন, কিন্তু তার চোখে আমি একটা ভয় দেখলাম, যেন তিনি জানেন কিছু একটা আসছে। আমি বললাম, মামা, আমি আর এটা চালিয়ে যেতে পারবো না। মায়া কে? সে কেন আমাকে হুমকি দিচ্ছে? মামা হাসলেন, কিন্তু সেই হাসি ঠান্ডা। শম্পা, তুই বড্ড বেশি ভাবছিস। মায়া কেউ না, তুই শুধু আমার সাথে থাক। কিন্তু আমি আর বিশ্বাস করতে পারছিলাম না। আমার শরীর তার ছোঁয়ায় আত্মসমর্পণ করলেও আমার মন চিৎকার করছে, এই সম্পর্ক আমাকে ধ্বংস করবে। পরের দিন আমি রিয়ার সাথে দেখা করলাম। আমি সব খুলে বললাম, মামার সাথে আমার গোপন মুহূর্ত, মায়ার ফোন, আর সেই জানালার ছায়া। রিয়া ভয় পেয়ে গেল। শম্পা, তুই এখনই থাম, এটা আর শুধু দুষ্টুমি নয়, এটা বিপদ। আমি একটা কথা শুনেছি, মায়া নাকি সুজনের জন্য সব হারিয়েছিল। কেউ বলে সে আত্মহত্যা করেছে, কেউ বলে সে পালিয়ে গেছে, কিন্তু তার ফোন যদি তুই পেয়ে থাকিস, তাহলে সে ফিরে এসেছে। আমি বললাম, রিয়া, আমি কি করব? আমি তাকে ভয় পাচ্ছি, কিন্তু মামার কাছ থেকে দূরে থাকতে পারছি না। রিয়া বলল, তুই আমার সাথে থাক, আমরা মায়ার ব্যাপারে খুঁজব। আমরা মামার অতীত খুঁজতে শুরু করলাম। রিয়ার একটা চাচা আছেন, যিনি আমাদের শহরের পুরানো গল্প জানেন। আমরা তার কাছে গেলাম। তিনি বললেন, সুজন ছিল আমাদের শহরের একটা কেলেঙ্কারির নাম। মায়া ছিল তার ভাগ্নি, ঠিক তোমার মতো। তার একটা সম্পর্কে জড়িয়ে পড়েছিল যা কেউ মেনে নেয়নি। মায়া তার পরিবার ছেড়ে সুজনের সাথে চলে গিয়েছিল, কিন্তু সুজন তাকে ফেলে চলে আসে। তারপর মায়ার আর খোঁজ পাওয়া যায়নি। কেউ বলে সে মারা গেছে, কেউ বলে সে লুকিয়ে আছে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমিও মায়ার মতোই। মামা কি আমাকে তার প্রতিস্থাপন ভাবছে? সেই রাতে আমি মামার সাথে মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিলাম। মা বাবা বাড়িতে ছিলেন না, তাই বাড়িটা শান্ত। মামা আমার ঘরে এলেন, তার হাতে আবার সেই লাল স্কার্ফ। শম্পা, আজ আমরা আরও কাছে যাব। আমি বললাম, মামা থামো, আমি মায়ার কথা জেনেছি। তুমি তার সাথে এমনই করেছিলে, তাই না? মামার মুখ ফ্যাকাশে হয়ে গেল। কে তোকে এসব বলেছে? তার গলায় রাগ। আমি বললাম, এটা সত্য, তাই না? তুমি আমাকে তার মতো ভাবো, আমি তোমার খেলার পুতুল না। মামা হাসলেন, কিন্তু সেই হাসি ভয়ঙ্কর। শম্পা, তুই বুঝিস না, মায়া আমাকে বোঝেনি তাই চলে গেছে, কিন্তু তুই আমার, তুই থাকবি। হঠাৎ দরজায় একটা শব্দ।
আমি চমকে উঠলাম। মামা বললেন, কেউ নেই, তুই ভয় পাস না। কিন্তু আমি দরজা খুললাম, আর সামনে দাঁড়িয়ে একটা মেয়ে, লম্বা চুল, ফ্যাকাশে মুখ, চোখে একটা অদ্ভুত আগুন। আমার মুখ থেকে কথা বের হলো না। মায়া? আমি ফিসফিস করলাম। সে হাসল। শম্পা, আমি তোকে বলেছিলাম, থাম। মামা পিছনে দাঁড়িয়ে, তার মুখে ভয়। মায়া, তুই তুই এখানে কি করছিস? মায়া বলল, সুজন, তুমি আবার শুরু করেছ। আমি তোমাকে ছাড়িনি, তাই ফিরে এসেছি। আমি কাঁপতে কাঁপতে বললাম, মায়া, তুমি কি চাও? সে আমার দিকে তাকালো। আমি চাই তুই বাঁচিস শম্পা। সুজন আমাকে ধ্বংস করেছে। আমি আমার পরিবার হারিয়েছি, আমার জীবন হারিয়েছি। তুই তার খপ্পর থেকে বেরিয়ে আয়। আমি মামার দিকে তাকালাম। তার চোখে ভয়, কিন্তু রাগও। মায়া, তুই মরে গিয়েছিলি, তিনি চিৎকার করলেন। মায়া হাসল। না সুজন, আমি বেঁচে আছি, আর আমি সবাইকে বলবো তুই কি করেছিস। আমি আর দাঁড়াতে পারলাম না। আমি রিয়াকে ফোন করলাম আর পুলিশে খবর দিলাম। মায়া আমার পাশে দাঁড়িয়ে রইল। সে বলল, শম্পা, তুই সঠিক কাজ করেছিস। আমি তোকে বাঁচাতে এসেছি। পুলিশ এলো, মামাকে নিয়ে গেল। তিনি চিৎকার করছিলেন, শম্পা, তুই আমাকে ভুল বুঝেছিস। কিন্তু আমি আর তার কথা শুনলাম না। মায়া আমাকে জড়িয়ে ধরল। তুই এখন মুক্ত। পরের দিন আমি জানলাম মায়া বেঁচে ছিল। সে সুজনের সাথে সম্পর্কের পর ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু সে লুকিয়ে নতুন জীবন শুরু করেছিল। আমাকে সে দেখেছিল আর জানতো সুজন আবার একই কাজ করছে, তাই সে ফিরে এসেছিল আমাকে বাঁচাতে। আমার মা বাবা সব জানলেন আর আমাকে ক্ষমা করলেন, কিন্তু আমার মনের ভয়, সেই নিষিদ্ধ সম্পর্কের স্মৃতি, সেগুলো আমাকে তাড়া করে। বন্ধুরা, আজকের জন্য এইটুকু। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। বাই।